ভালো লাগে। ঠিক একইভাবে রমজান মুবারকের 15টা দিন আমরা পার করে এসেছি, কে কতটা আমল করতে পেরেছি, কে পারি নাই, এটা আমরা প্রত্যেকেই জানি। এই জন্য এখনো 14টা দিন আছে, আমরা একটু হিসাব নেই, নিজেকে একটু আলোচনা করি যে আর কি কি অর্জন করা যায়, বাকি সময়টুকু কিভাবে কাজে লাগানো যায়। রমজান মুবারকের ক্যামেরা দেখেন সেটা এই শেষ দশকের অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল হল ইতিকাফ। 12 মাসের সব সময় আল্লাহ তাআলার কাছে অনেক দামি, রাত দিন 24 ঘন্টা মুমিনদের কাছেও দামি। এই দামি সময়ের মধ্যে 12 মাসের মধ্যে একটি মাস সব থেকে দামি, সব থেকে ফজিলত, সেটি হল মাহে রমজান। এই রমজানের মধ্যেও আবার একটি দশক আছে যেটি সব থেকে শ্রেষ্ঠ, মাসের মধ্যে শ্রেষ্ঠ, সেটা হল রমজান মুবারকের শেষ দশক। এই শেষ দশকের মধ্যেও একটি রজনী আছে, একটি রাত আছে, যে রাতটি আমরা মাস থেকেও উত্তম, আকাশুল খাস, বিশেষের মধ্যেও আরো বিশেষ। তো এই লাইলাতুল কদর আল্লাহ তাআলা কেন দিয়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রিয় বান্দা বানাতে চান। আল্লাহ তাআলা চান যে বান্দা আমার কাছে তার গুনাহের জন্য ক্ষমা চান, আমি তাকে ক্ষমা করে দিই। আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি বানাতে চান, তার নিকটে নিতে চান। তো রমজান মুবারকের শেষ দশকের গুরুত্বপূর্ণ ক্যামেরা কি দেখছেন? বাটন ফোন ক্যামেরা কাকে বলে? ইতিকাফ শব্দের শাব্দিক অর্থ হলো আল-লাবসু ওয়াল-ইকামা, অবস্থান করা, ধর্মঘাট করা। কোন দাবি আদায়ের জন্য মানুষ ধর্মঘাট করে না, অবস্থান করে না। ইতিকাফ শব্দের অর্থ হলো অবস্থান। শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট শর্ত সাপেক্ষে আল্লাহ তাআলার ঘর মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে। আর মহিলারা তাদের নিজ নিজ নামাজের জায়গায় অবস্থান করে, এটাকে ইতিকাফ বলা হয় শরীয়তের পরিভাষায়। এই ইতিকাফ মূলত 3 প্রকার। এক প্রকার ইতিকাফ হলো ওয়াজিব ইতিকাফ। এটা সবার উপরে ওয়াজিব না, যে নিজের উপরে এটা ওয়াজিব করে দিয়েছে তার পরিবার। অর্থাৎ কেউ যদি এমন নিয়াত করে অথবা মান্যত করে যে আমার মনের আশা যদি পূর্ণ হয়, তাহলে আল্লাহর ঘরে আমি 1 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন ইতিকাফ করব। এখন ওই মনের আশাটা যদি পূর্ণ হয়, সর্বোচ্চ কাজটা যদি সমাধান হয়, তাহলে তার উপরে ইতিকাফ করা ওয়াজিব হয়ে যাবে। এটিকে মান্যতের ইতিকাফ বলা হয়। এই ইতিকাফের সাথে রোজাও রাখতে হবে। অর্থাৎ আমি যে কয়েকদিন মসজিদে যে ইতিকাফ করব, ওই কয়েকদিন আমাকে রোজাও রাখতে হবে। এটিকে বলা হয় ওয়াজিব ইতিকাফ। আর একটা হলো সুন্নাত ইতিকাফ। সুন্নাত ইতিকাফের কোনো ধরা বাঁধা সময় নেই। 1 ঘন্টার জন্য হতে পারে, 12 ঘন্টার জন্য হতে পারে, 24 ঘন্টার জন্য হতে পারে, 2 দিন, 5 দিন, 7 দিনের জন্য হতে পারে। এটা কোনো সময়সীমা নাই। এবং এই সুন্নাত ইতিকাফের জন্য রোজা রাখতে হয়, রোজা রাখা বাধ্যতামূলক। মসজিদে প্রবেশের সময় আমি ইতিকাফের নিয়াত করলাম, আবার বের হয়ে গেলাম। বরং উচিত তো এটাই, আমি যখনই মসজিদে প্রবেশ করব তখন ইতিকাফের নিয়াতে মসজিদে প্রবেশ করব। আমি যতক্ষণ পর্যন্ত ইতিকাফের নিয়াতে মসজিদে থাকবো, আমার সওয়াব হতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কাজ নিয়াতের উপর নির্ভরশীল। আমি যখন নিয়াত করে মসজিদে ইতিকাফের নিয়াতে ঢুকবো, যতক্ষণ আমি মসজিদে অবস্থান করব, আল্লাহ তাআলা আমার নামায় সওয়াব দিতে থাকবে। সুবহানাল্লাহ। অনেকে আছেন রমজান মাসে ক্লান্ত হয়ে যায়,
মসজিদে এসে ঘুমিয়ে পড়ে। আবার এই নিয়াতে অনেকে আসেন যে যাই মসজিদে একটু ঘুমিয়ে আসি। মসজিদে ঘুমানোর ভালো জায়গা আছে, মসজিদে ঘুমানোর নিয়াতে ঘুমানো উচিত না, এটা ঠিক না, মসজিদ ঘুমানোর জায়গা না। তবে হ্যাঁ, আল্লাহ করে আল্লাহ তাআলার মহব্বত ভালোবাসায় ইতিকাফের নিয়াতে কেউ যদি অবস্থান করে আর যদি একটু ঘুমানোর প্রয়োজন হয়, ইতিকাফ অবস্থায় যদি সে ঘুমায়, কিছু খানা খাওয়ার প্রয়োজন হয় সে যদি খানা খায়, প্রয়োজনীয় কথাবার্তা যদি দরকার হয় সে কথাবার্তা বলতে পারে, তাহলে তার ঘুমানো, কারণ সে ইতিকাফ অবস্থায়। এই জন্য দেখবেন তাবলীগ জামাতে যারা যায় তাদেরকে বলে দেওয়া হয় যে মসজিদে যখনই প্রবেশ করবেন, যতবার প্রবেশ করবে ইতিকাফের নিয়াতে প্রবেশ করবে। কারণ ইতিকাফের নিয়াতে যদি কেউ প্রবেশ করে এবং মসজিদে অবস্থান করে, তাহলে ইতিকাফের নিয়াতে যেরকম আছে সে প্রয়োজনীয় খানা দানা, কথাবার্তা এটা বলতে পারে। এটা হলো সুন্নাত ইতিকাফ। আর একটা ইতিকাফ হলো সুন্নাতে মুআক্কাদা কিফায়া। সুন্নাতে মুআক্কাদা মানে হলো গুরুত্বপূর্ণ সুন্নাত, এই সুন্নাতের ব্যাপারে তাকিদ এসেছে, এবং কিফায়া হলো ওই যে জানাজার নামাজের যে ফরজে কিফায়া, অর্থাৎ কিছু লোক আদায় করবে আর কিছু লোক আদায় করবে না। যারা আদায় করবে না তাদের জিম্মাদারিটা আদায় করবে যারা ওই আমলটি করেছে। অর্থাৎ সবার পক্ষ থেকে কিছু মানুষ যখন আদায় করবে ওই আমলটি, তখন সেটা সবার পক্ষ থেকে আদায় করেছে। কিন্তু কেউ যদি আমল না করে তাহলে সবাই গুনাহগার। আমাদের গ্রামের মধ্যে দেখা যায় অনেক মসজিদ আছে রমজানের শেষ দশকে ইতিকাফে বসার লোক পায় না, তো কি করে, একজনকে ভাড়া করে নিয়ে আসে, তাকে কিছু টাকা পয়সা দেয়, অথবা বলে যে ভাই আপনাকে খানা খানা দেওয়া হবে, কাপড় চোপড় দেওয়া হবে, আপনি মেহরবানি করে আমাদের পক্ষ থেকে ইতিকাফে বসেন 10টা দিন, আমাদের একটু উপকার করা। এভাবে টাকা দিয়ে তাকে মসজিদে বসে, এভাবে ইতিকাফ আদায় হবে। ইতিকাফ তো একটা ইবাদত ভাই, এটা তো অন্য কিছু না, এটা একটা ইবাদত। ইবাদত যেভাবে টাকা দিয়ে কেনা যায়। তো রমজানুল মুবারকের শেষ দশকের ইতিকাফ হলো কিছু মানুষ আদায় করবে আর কিছু মানুষ তার জিম্মাদারি অন্যরা আদায় করে দেবে। কিছু মানুষ আদায় করবে, এটা আসলে ঠিক না, কারণ এই ইতিকাফ সবারই করা উচিত। কারণ ইতিকাফকারীদের সম্পর্কে পবিত্র কোরআনে আয়াত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলও আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়া ইয জাআলনা আল-বাইতা মাতাহাতান লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়া আ'হিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল-'আকিফিনা ওয়ার-রুক'আ সুজুদ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয জাআলনা আল-বাইতা মাসাবাতান লিন-নাসি ওয়া রাহমা। আমি যখন বাইতুল্লাহকে মানুষের ইবাদতের জন্য নির্মাণ করলাম, ওয়া আমনা এবং নিরাপত্তা দান করলাম, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, এবং আমি আদেশ দিলাম যে তোমরা মাকামে ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামাজের জায়গাকে তোমরাও নামাজের জায়গা হিসেবে করো। ওয়া আ'হিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা, এবং ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমি এই অঙ্গীকার দিলাম যে তোমরা আমার ঘরকে অর্থাৎ বাইতুল্লাহকে পবিত্র রাখবে। আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন, তাওয়াফকারীদের জন্য, ওয়াল-'আকিফিন ইতিকাফকারীদের জন্য, ওয়ার-রুক'আ সুজুদ, রুকু এবং সিজদা যারা করবে অর্থাৎ নামাজ যারা আদায় করবে, সালাত যারা আদায় করবে, তাদের জন্য আমার ঘর বাইতুল্লাহকে তোমরা পবিত্র রাখবা। আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম
বাইতুল্লাহর তাওয়াফ হয়, পৃথিবীতে আর কোনো মসজিদের তাওয়াফ হয়? হয়। কিন্তু ইতিকাফ হয়। পৃথিবীতে আর যত মসজিদ আছে এগুলো হলো বাইতুল্লাহর শাখা প্রশাখা। এখানে তাওয়াফ হয় না ঠিকই, কিন্তু এখানে কি হয়? ইতিকাফ হয়। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়ালা তুবাশিরুনা ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এখানে সব মসজিদের কথা বলছে যে যারা মসজিদে ইতিকাফ করবে তাদের জন্য কিছু বিধিনিষেধ আছে। তো এটা হলো সুন্নাতের মুআক্কাদায়ে কিফায়া। কিছু মানুষ যখন আদায় করবে সবার পক্ষ থেকে এটা আদায় করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে ইতিকাফের যুদ্ধ সম্পর্কে عن انس رضي الله تعالى عنه كان رسول الله صلى الله عليه وسلم يعتكف العشر الاواخر من رمضان فلم يعتكف عاما انس رضي الله تعالى عنه বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মুবারকের শেষ দশকে ইতিকাফ করতেন। فلم يعتكف عاما, এক বছর কোনোক্রমে তিনি ইতিকাফ করতে পারেননি। তিনি জিহাদে গিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে ছিলেন, এই জন্য এক বছর রমজানের শেষ দশকে ইতিকাফ করতে পারেন। পরের বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার 20 দিন ইতিকাফ করেছেন। কতটা গুরুত্বপূর্ণ হলে তিনি পরের বছর 20 দিন আরো 10 দিন বেশি ইতিকাফ করেছেন, এক বছর করতে পারেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত আছে, يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله. هذا الرسول صلى الله عليه وسلم يشهد به حضرت عائشة رضي الله تعالى عنها বলেন, هذا الرسول صلى الله عليه وسلم রমজানের শেষ দশকে সবদিন ইতিকাফ করতেন হাত্তা তাওফাহু আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই ইতিকাফ কখনো ছাড়েননি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার বলেছেন, আজাবান লিলমুসলিমিন তারাকুল ইতিকাফ, মুসলমানদের জন্য আশ্চর্য হয় যে মুসলমানরা ইতিকাফ ছেড়ে দিয়েছে। ওয়া আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি কখনো ইতিকাফ ছাড়েননি। কতটা গুরুত্বপূর্ণ হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি প্রত্যেক বছর সবসময় করেছেন। আল্লাহ রাসূলের কিছু আমল দেখা আছে তিনি করেছেন আবার ছেড়েছেন। যেমন মসজিদে এসে আমরা 2 রাকাত তাহিয়াতুল মসজিদ অথবা তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো করেছেন আবার ছেড়েছেন। এমন অনেক সুন্নাত আছে যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমল করেছেন আবার ছেড়েছেন। আমরা আল্লাহ রাসূলের অনেক সুন্নাতকে অনুসরণ করি, চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, নামাজের মধ্যে। কিন্তু এমন কিছু সুন্নাত আছে যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন। সেটি কেন আমরা করি না? আমরা আমাদের যেটা সুবিধা হয়, যেটা আমাদের জন্য সহজ হয় সেটা করি, যেটা আমাদের জন্য কঠিন হয়, যেটা আমাদের জন্য কষ্টকর সেটা আমরা করতে চাই। এটা আশিকের রাসূলের পরিচয় না। প্রকৃত আশিকের রাসূল তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এটা কষ্ট হোক আর সহজ হোক, কঠিন হোক আর সহজ হোক, সেটা সে চেষ্টা করে। রমজান মুবারকের শেষ দশকে ইতিকাফ এমন একটি আমল যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন। আমাদের অনেকের বয়স 60, 70, 80, 90 বছর হয়ে গেছে, এখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুরুত্বপূর্ণ সুন্নাতটি আমল করার সব সাহস পর্যন্ত আমাদের হয়। এটি করতে কি লক্ষ লক্ষ টাকা খরচ হয়? হজ করতে গেলে 8-10 লক্ষ টাকা খরচ হয়। ইতিকাফ করতে তো এত টাকা খরচ হয় না, একটু সময়ের প্রয়োজন আর একটু ধৈর্যের প্রয়োজন। 60, 70, 80 বছর বয়সেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কখনো যে সুন্নাতটি কখনো ছাড়েননি, সেই সুন্নাতটি আমরা এখন পর্যন্ত আমল করতে পারলাম না। অথচ আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সুন্নাত আমল করি। সুন্নাত আমল করা না করা নিয়ে রীতিমতো যুদ্ধ লাগাই, যে ওকে
রাখছি কেন করলো না? অথচ যে সুন্নাতটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলেছেন সেটির ব্যাপারে আমাদের কোনো খেয়াল নেই। আমরা আমাদের ব্যস্ততা দেখেন যে আমরা অনেক ব্যস্ত, এই কাজ সেই কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ব্যস্ত আমরা? আমাদের থেকেও হাজার গুণ ব্যস্ত ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন সাইয়্যিদুদ দাঈ, পৃথিবীর সকল দাঈদের সর্দার। দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে যারা আহ্বান করে, দ্বীনের দিকে যারা আহ্বান করে, তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুজাহিদে আযম, সবথেকে বড় মুজাহিদ। তিনি ছিলেন যুদ্ধের প্রধান সেনাপতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। একজন রাষ্ট্রপ্রধানের ব্যস্ততা আর আমাদের ব্যস্ততা কি সমান? একজন প্রধান সেনাপতির ব্যস্ততা আর আমাদের ব্যস্ততা কি এক? কখনো না। এই সব ব্যস্ততার মাঝেও যখনই রমজানুল মুবারকের শেষ দশক আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ শুরু করে দিলেন এবং 10 দিন তারা ইতিকাফ করতেন। ইতিকাফ করলে কি ফজিলত আছে? ইতিকাফের একটি অন্যতম ফজিলত হলো, সবথেকে গুরুত্বপূর্ণ যে ফজিলত সেটি হলো, যারা ইতিকাফে বসে রমজানের শেষ দশকে তাদের ভাগ্যে লাইলাতুল কদর নসিব হয়। সুবহানাল্লাহ, লাইলাতুল কদর তারা পেয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বছর রমজানুল মুবারকের প্রথম দশকে ইতিকাফ করলেন, এরপরে মাঝের দশকে ইতিকাফ করলেন, শেষ দশকে ইতিকাফ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহাব্বাউ লাইলাতুল কদরি বিল আশরিল আওয়াখির মিন রমাদান, যে তোমরা লাইলাতুল কদর রমজানুল মুবারকের শেষ দশকে তালাশ করো। আরেক হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের মাঝের দশক ইতিকাফ করলেন। ইতিকাফ করে 21 রজনী যখন আসলো, অর্থাৎ 20 রমজান দিবাগত রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে আমার সাথে যারা ইতিকাফ করেছে তারা যেন শেষ দশকেও ইতিকাফ করে, কারণ শেষ দশকের মধ্যে একটি নির্দিষ্ট দিন লাইলাতুল কদর আছে। সেই নির্দিষ্ট দিন আমাকে জানা হয়েছে যে অমুক দিন লাইলাতুল কদর, কিন্তু আল্লাহ তাআলা আবার সেটি আমাকে ভুলিয়ে দিয়েছে। অতএব তোমরা রমজানুল মুবারকের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। আরো নির্দিষ্ট করে বলেছেন যে রমজানুল মুবারকের শেষ দশকের বেজোড় রজনীতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তাহলে যিনি ইতিকাফে বসেন, লাইলাতুল কদর অনেকটা সুনিশ্চিত হয়ে যায় তার ভাগ্যে। এই জন্য ইতিকাফ করা প্রয়োজন। দ্বিতীয়ত, ইতিকাফ যিনি করেন তিনি পৃথিবীর সব থেকে পবিত্রতম এবং আল্লাহ তাআলার প্রিয় জায়গায় অবস্থান করেন। এই জন্য যে বাধ্যতামূলক ইবাদতগুলি আছে, নামাজ, রোজা, তারাবি সহ সুন্নাতে মুআক্কাদা বাদে যে অবসর সময়টুকু আছে, ইতিকাফকারী এই অবসর সময় যদি ঘুমিয়েও থাকে, কোনো আমলও না করে, চুপচাপ বসে থাকে অথবা ঘুমিয়ে থাকে, তাহলেও সে ইবাদতের মধ্যে আছে বলে সে ধরে নেওয়া। সুবহানাল্লাহ। অর্থাৎ ইতিকাফকারী যদি ঘুমিয়েও থাকে তাহলেও সে ইবাদতের মধ্যে আছে। ইতিকাফ যিনি করবেন আল্লাহ তাআলার সাথে তার একটা গভীর সম্পর্ক তৈরি হয়। মুহতারাম হাজিরিন, রমজানুল মুবারকের শেষ দশক প্রায় কাছাকাছি চলে আসছে। এই শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর রাখা হয়েছে। লাইলাতুল কদর এটা অন্য কোনো উম্মতদেরকে আল্লাহ তাআলা এই ফজিলত দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফজিলত দিয়েছেন। আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতদেরকে এই ফজিলত আল্লাহ তাআলা দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মাহ বানিয়েছেন। কিন্তু
পাল্লায়, সওয়াবের পাল্লায় আমরা যেন তাদের থেকে পিছিয়ে না থাকি, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে লাইলাতুল কদরের এই ফজিলত দিয়েছেন, যেন আমরা এই সামান্য সময় আমল করে তাদের থেকে বেশি আমল করতে পারি, তাদের থেকে বেশি সওয়াব যেন আমরা অর্জন করতে পারি। লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে আমরা সবাই জানি। আল্লাহ তাআলা বলেছেন সূরা কদরের মধ্যে, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। এখানে একটা ফজিলতের কথা আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, যে আমি কদরের রাতে লাইলাতুল কদরে আমি পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর এমন একটি রজনী, যে রজনীতে আল্লাহ তাআলার মহাশ্রেষ্ঠ বাণী পবিত্র কোরআন অবতীর্ণ করেছে। পবিত্র কোরআন প্রথমে লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল। লৌহে মাহফুজ মানে হলো সংরক্ষিত কবর। এটি সপ্ত আসমানের উপরে একটি জায়গা। এখানে পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত যত যা কিছু ঘটবে আল্লাহ তাআলা এখানে একটু লিপিবদ্ধ করে রেখেছে। তো ওখানে সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ পবিত্র কোরআনুল কারীম ওখানে লিপিবদ্ধ ছিল, ওখানে ছিল। আল্লাহ তাআলা এই কদরের রাতে লৌহে মাহফুজ থেকে একবারে পবিত্র কোরআনুল কারীম প্রথম আসমানে আল্লাহ তাআলা নাযিল করেন। সুবহানাল্লাহ। এবং এই প্রথম আসমান থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দীর্ঘ 23 বছর যাবত প্রয়োজনের অনুপাতে ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা এই কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল করেন। তাহলে লাইলাতুল কদরের একটি ফজিলত হলো আল্লাহ তাআলা এখানে পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। আরো একটি ফজিলত হলো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা এর জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো হাজার মাসের থেকেও বেশি ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন না যে 1000 মাসের সমান ফজিলত, বলেছেন হাজার মাসের থেকেও বেশি ফজিলত। যদি ধরেও নেই যে লাইলাতুল কদর 1000 মাসের সমান ফজিলতপূর্ণ, তাহলে 1000 মাসে 1000 মাসে কয় বছর হয়? 83 বছর 4 মাস। এই হিসাবে কেউ তার জীবন দশায় যদি 12টি লাইলাতুল কদর পেয়ে যায়, তাহলে সে 1000 বছর ইবাদত করার থেকেও বেশি সওয়াব আল্লাহ তাআলা তার আমলে দান করবেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের এই ফজিলত আল্লাহ তাআলা নিজেই বয়ান করেছেন। এটা তো আল্লাহ তাআলা একটা দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ তাআলাই বলেছেন, আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। আল্লাহ তাআলা চাইলে আরো বহুগুণে আল্লাহ তাআলা বাড়িয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য এই লাইলাতুল কদরের দশক সামনে আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে, আগেকার জামানায় যারা উম্মাহ ছিল তাদের ইবাদতের কথা বলছিলেন যে তারা কিভাবে ইবাদত করত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বনি ইসরাঈলের এক লোক ছিল, যিনি 1000 বছর টানা আল্লাহর ইবাদত করেছেন। অর্থাৎ 1000 বছর তিনি নাকি জিহাদে কাটিয়েছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইউসা আলাইহিস সালাম, ইনারা প্রত্যেকে 80 বছর ধারাবাহিকভাবে একটানা আল্লাহর ইবাদত করেছেন। তো সাহাবারা হতাশ হয়ে পড়ল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এত হায়াত পাবো না, 50-60 বছরের জিন্দেগি, আমরা তো এত ইবাদত করতে পারবো না। তারা অনেক লম্বা হায়াত পাওয়ার কারণে তারা অনেক বেশি ইবাদত করতে পেরেছে, আল্লাহ নেক আমল করতে পেরেছে, আমরা তো এত হায়াত পাবো না। তখন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল কদর অবতীর্ণ করেন এবং এই কদর অবতীর্ণ করে আল্লাহ তাআলা এই কথা জানিয়ে দিলেন যে তোমাদের হায়াত হয়তো 50-60 বছর, কিন্তু তোমাদেরকে আমি এমন রজনী দিয়েছি যে রজনীতে ইবাদতের ফলে তারা যে 1000 বছর ইবাদত করে যে সওয়াব অর্জন করেছে, তোমরা এক রাত ইবাদত করে তার থেকে বেশি সওয়াব অর্জন করতে পারবে।
এই জন্য রমজানুল মুবারকের শেষ দশক আসতে আমরা প্রস্তুতি নিই। রমজানুল মুবারকের এই শেষ দশকে লাইলাতুল কদর আছে। এই কদরের রাতে আমরা কে ইবাদত করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যে ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়িয়ে ইবাদত করবে, অর্থাৎ সালাত আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে যদি ইমানদার হয়ে থাকে তাহলে তার পেছনের জিন্দেগির সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে বিশেষ করে রমজানুল মুবারকের শেষ দশকের বেজোড় রাতগুলিতে আমরা লাইলাতুল কদর তালাশ করি এবং এই রাতে আমরা একটু বেশি তুলনামূলক ইবাদত বন্দেগী কাটাবো। কি ইবাদত করব? এক নম্বরে আমরা নফল ইবাদত করব। প্রথমত সালাত আদায় করব। এই ক্ষেত্রে অনেকে আবার কনফিউশনে পড়ে যান যে সালাত আদায় করবো, সালাতের নিয়াতটা কি হবে? আমি কি তাহাজ্জুদের নিয়াত করবো নাকি নফল নামাজের নিয়াত করবো? ঈশার পর থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত বিতিরের নামাজ পাবে আর কত নামাজ আছে এগুলো সব নফল নামাজ। আমি নফল নামাজের নিয়াত করবো 2 রাকাত করে, এভাবে আমি সালাত করতে থাকি। কেউ যদি তাহাজ্জুদের নিয়াত করে তাও কোনো সমস্যা নেই। এরপরে কোরআন তেলাওয়াত করবো, তাসবিহ আদায় করবো, জিকির করবো। এর আগে আমরা কিছু দান সৎকার। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো এই রাতে আমরা আল্লাহর কাছে দোয়া করছি, নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ তাআলার কাছে যে যত বেশি চাইবে আল্লাহ তাআলা তাকে তত বেশি দিবেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা রাত যখন গভীর হয় তখন আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকে, মান যাল্লাযী ইয়াদউনি ফাআস্তাজিব লাহু, কে আছে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব, তার ডাকে সাড়া দিব। মান যাল্লাযী ইয়াসআলুনি ফাআতিয়াহু, কে আছে আমার কাছে কোনো কিছু চাইবে, আমি তার চাওয়া পূরণ করব। মান যাল্লাযী ইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু, কে আছে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব। এভাবে আল্লাহ তাআলা বান্দাদেরকে সুবহে সাদিক পর্যন্ত ডাকতে থাকেন। এজন্য রমজানুল মুবারকের শেষ দশকের বেজোড় রজনীগুলিতে আমরা এভাবে আল্লাহ তাআলার কাছে ইবাদত করব, দোয়া করব, নিজের জন্য ক্ষমা চাইব, অন্যদের জন্য ক্ষমা চাইব, আল্লাহর কাছে অন্যদের জন্য দোয়া করব, তাহলে আল্লাহ তাআলা ওই দোয়া আমার জন্য কবুল করবেন। এভাবে আমরা রমজানুল মুবারকের শেষ দশক কাটাবো ইনশাআল্লাহ। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো রমজান মুবারকের শেষ দশকে যদি ইতিকাফ করা যায় এটি সব থেকে বেশি ভালো হয়। কেউ যদি সুন্নাতে ইতিকাফ করতে চায়, বিশেষ করে রমজান মুবারকের শেষ দশকের বেজোড় যে রাতগুলি আছে, ঈশার পর থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত ইতিকাফে নিয়েতে আমি মসজিদে অবস্থান করলাম, তাহলেও অনেকটা লাইলাতুল কদর আমার ভাগ্যে নসিব হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা